সঠিকভাবে ফেসবুকের কাছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন কিভাবে করবেন, স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য রাখুন। ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ওপেন করুন, আর এখানে আপনার পেজটা লগইন দিয়ে রাখবেন। জন্য আবেদন করবেন সেই পেজটা এখান থেকে লগইন দিয়ে নেবেন। এরপর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যান। এরপর এখান থেকে মনিটাইজেশন অপশনে ক্লিক করেন। এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনে ক্লিক করেন। এরপর সাবমিট ইন্টারেস্ট এই জায়গায় ক্লিক করেন। প্রথম যেটা সিলেক্ট করবেন আপনার পেজের যে ক্যাটাগরি বা প্রোফাইলের যে ধরনের আপনি ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে দিব, কারণ আমি এখানে সব ধরনের ভিডিও আপলোড করি। তো আপনারা আপনার পেজের যে ক্যাটাগরি, পেজের অথবা প্রোফাইলের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। এরপর ডান অপশনে ক্লিক করবেন। এরপর নেক্সটে চাপ দেওয়ার পরে এখানে আপনি কি আপলোড করবেন, তো এখান থেকে সবগুলোই আমি টিকমার্ক করে দেব, কারণ আমি এখানে সবগুলোই আপলোড করব। সো আপনারাও সবগুলো টিকমার্ক তুলে দেবেন। এরপর ডান অপশনে ক্লিক করবেন। ওকে, এরপর মেন যে বিষয়টা আপনি ফেসবুকের কাছে বুঝাবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য, সেই জন্য একটা সুন্দর একটা প্রম্পট লিখে দিবেন। সো আমি এই ফর্মটা আপনাদের আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। অথবা আপনারা নিজে লিখতে পারেন, সমস্যা নাই। এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনি যে ভিডিও ফেসবুকে আপলোড করেন সেই ভিডিও আবার অন্য কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করেন কিনা সেটা এখান থেকে দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। সো আমি যেহেতু ইউটিউবে আপলোড দিই, এই জন্য এখান থেকে আমি ইউটিউবটা সিলেক্ট করে দেব। সো ইউটিউব সিলেক্ট করার পর এখান থেকে আমাকে ইউটিউবের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এই জায়গায় আমাকে পেস্ট করে দিতে হবে। এরপর আমরা সাবমিট অপশনে ক্লিক করব, সাথে সাথেই কিন্তু আমাদের আবেদনটা সাকসেসফুল হয়ে যাবে। আর এখানে ইউজার নেম দিলেও দিতে পারেন, না দিলে সমস্যা নাই। যদি আপনি ফেসবুকে লিঙ্ক দেন কোনো সমস্যা নেই।